অলরাইট, তো আজকে একটা রেসিপি করছি ডিমের ঝোল। চলুন কী করে বানাই একটু দেখে আসি আর খেয়ে আসি। তো রেসিপিটা বানানোর জন্য যে যে আইটেম রাখা আছে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। ডিম রাখা আছে এখানে, এখানে রাখা আছে টমেটো, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ, লবণ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা মিট মশলা, পেঁয়াজ রাখা আছে এবং আদা কুচানো, বাটাও করতে পারেন। ওকে, তো এই হলো সব ইনগ্রিডিয়েন্টস। তো এবার চলা যাক। হ্যাঁ, ডিম কটাকে গরমে সিদ্ধ করতে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো ততক্ষণ বয়েল হোক, ততক্ষণ পেঁয়াজগুলো কেটে নেওয়া হোক। আপনারা চাকু ইউজ করতে পারেন, নাও করতে পারেন, বা যারা বটি ইউজ করেন তারা বটি ইউজ করেন, বাট আমি চাকুতে কমফোর্টেবল, সেই জন্য আমি ছুরিতে বা চাকুতে আমি পেঁয়াজ করে কেটে নিই। চলুন পেঁয়াজ কটা চটপট কেটে নিই। পেঁয়াজ কাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ, তো টমেটোটাকে একটু সাইজ করে কেটে নিই। টমেটো কাটা হয়ে গিয়েছে, রেখে দিলাম। এবার এবার লঙ্কাগুলোকে কেটে নিই। তো মনে রাখবেন লঙ্কাগুলো কাটার সময় মাঝখান বরাবর কাটবেন। হ্যাঁ, তো তাতে বেশি ভালো হয় আর কি, মানে গোটা গোটাও থাকবে, ঝালটা একটু কম হবে। সবাই তো সব ঝাল খায় না, তাই না? তো এইভাবে কাটা হচ্ছে। কেটে নিলাম লঙ্কাগুলো সব। ওকে, তো দেখতে থাকুন। তো আমি ফরচুনের কাচ্চিখানি সর্ষের তেল ইউজ করছি ফর বেটার টেস্টের জন্যে। আপনি আপনার ব্র্যান্ডের সর্ষের তেল ইউজ করতে পারেন। ডিম প্রায় বয়েল হয়ে গিয়েছে, তো এবার নামানোর পালা। পেঁয়াজগুলো অলরেডি কাটা রাখা আছে। ও, তো চলুন এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। ওকে, তো ডিম বয়েল হয়ে গেছে, এবার ডিমগুলোর খোসা ছাড়ানোর পালা। চটপট ডিমগুলো ছাড়িয়ে নিই। এই ডিমগুলো কিছুটা হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, হলুদ এই জন্য মাখানো হয় যাতে ডিমগুলো একটু ফ্রাই করার সময় যাতে ভালো ফ্রাই হয় এবং যাতে লেগে না যায়। ওকে, একটু আস্তে গন্ধও বেরোয় না, সেই কারণের জন্য ডিম কটাকে একটু হলুদ মাখিয়ে আমরা ফ্রাই করবো। তো এবার ফ্রাই করে নিয়ে একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, সর্ষের তেল কাচ্চিখানি। তো তেলটা একটুখানি বয়েল হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, একটু বয়েল হয়ে যাক, একটু গরম হোক তেলটা। তো তেল গরম হয়ে গেছে, ডিম ছেড়ে দিয়েছি, ডিম কটাকে এবার হালকা করে ফ্রাই করে নেওয়া হোক। ওকে, তো ভালো করে নাড়তে থাকবেন, তার কারণে যদি রেখে দেন তাহলে সেক্ষেত্রের মধ্যে ডিম কটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, যদি কন্টিনিউ নাড়তে থাকেন তাহলে ডিমটা সেক্ষেত্রে লেগে যাবে না। তো ডিম কটা ফ্রাই হয়ে যাক। আমি হাতা ইউজ করছি, আপনারা খুন্তি ইউজ করতে পারেন, বা হাতাতে কমফোর্টেবল, বেশি ভালো তোলা যায়। তো এবার পেঁয়াজ কটাকে দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যে। হ্যাঁ, পেঁয়াজটা একটু হালকা হালকা লালচে লালচে হবে। হ্যাঁ, তখন পেঁয়াজ কটাকে একটু ছেড়ে দেবেন। তো এবার একটু স্টিয়ার করবো, একটু নাড়বো পেঁয়াজ কটাকে ভালো করে, তেল দিই যাতে তেলের সাথে ঘাঁটে। ঠিক আছে, তো এইভাবে নাড়তে থাকবেন। ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এবং লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ওকে, কমেন্ট করে জানাবেন। এখানে আমি আদা বাটা আছে, আদা বাটাটা এর সঙ্গে অ্যাড করলাম। নেক্সট এর মধ্যে টমেটো যেগুলো কাটা ছিল টমেটোগুলো অ্যাড করে দিলাম এবং আবার ভালো করে নাড়তে থাকবো, ভালোভাবে নাড়তে থাকবো। এবং মনে রাখবেন যে আপনার গ্যাসটা কম করে জ্বালাবেন, তা না হলে ভালো করে ফ্রাই হবে না এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে নাড়তে থাকবো, দেখতে থাকুন। তো এবার আমরা যেটা অ্যাড করছি সেটা হচ্ছে হলুদ, অর্থাৎ টার্মেরিক পাউডার। মোটামুটি আপনারা 1 চামচ, 1 টিস্পুন হলুদ অ্যাড করবেন। আবার ভালো করে নেড়ে নেবো। এবার যেটা দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করলাম এবং আবার ভালো করে নাড়তে থাকবো।
তো এরপরে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে দিলাম সেম প্রসেসে। আবার ভালো করে মিক্সড করে সেটাকে নাড়তে থাকবো। যেহেতু একটু শুকিয়ে গেছে তাই একটু জল ঢেলে দেওয়া হলো, আপনারাও ঢালতে পারেন। হ্যাঁ, তা নাহলে পুরোটা শুকিয়ে যাবে আর লেগে যাবে, আর যে ফ্লেভারটা আছে ফ্লেভারটা ঠিকঠাক আসবে না। তো সামান্য একটু জল, 1 কাপ মতো জল দিয়ে আবার ভালো করে নাড়তে থাকতে হবে। এরপরে যে কাশ্মীরি মির্চ আছে সে কাশ্মীরি মির্চ অ্যাড করব। কাশ্মীরি মির্চটা হচ্ছে রেড কালার, ভালো রং হওয়ার জন্য। এবার যেটা অ্যাড করব মিট মশলা। আমি সানরাইজের মিট মশলা ইউজ করছি, আপনার যেটা পছন্দ আপনি সেই মিট মশলা ইউজ করতে পারেন। তো মিট মশলাটা আমি ঢেলে দিলাম, প্রায় 90% অ্যাড করলাম মিট মশলাটা। এবার মিট মশলাটা অ্যাড করার পর আবার ভালো করে নাড়তে হবে, একটু জল দিয়ে নাড়তে হবে এইভাবে। নাড়ার পর্ব চলছে, ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার একটু লবণের সাথে অ্যাড করব, ভালো করে ঘেটে নেবো। লবণ আপনারা যেমন খান সেরকম পরিমাণ দেবেন। এবার একটু কাঁচা লঙ্কা যেগুলো চেরা ছিল সেগুলো অ্যাড করে দিলাম, একটু ঘেটে নেবো ভালো করে। একটু জল ঢেলে দেবো, কারণ এটা তো ফুটবে, ফোটার সময় জলটা ভেপার হয়ে যাবে আর কি। এবার ঢাকাটা তুলে দেখি, ঢাকা দিয়ে দিয়েছিলাম। হুম, দারুণ সুগন্ধ বেরোচ্ছে, ইয়ামি, জিভে জল চলে আসছে। এবার এই ডিমগুলো মাঝখান দিয়ে একটু করে কেটে নেবো। এই জন্যই কেটে নেবো যে ভেতরে একটু ঝোল মশলা ঢুকলে খেতে ভালো লাগবে আর কি, বুঝতে পেরেছেন তো? হুম। ভাই, এই ডিমটা কিন্তু জিভে জল চলে আসছে। ডিমগুলো অ্যাড করে দিচ্ছি হাতায় করে ধরে। হাতায় ইউজ করলে ভালো সুবিধা আর কি, মানে হাতায় করে ভালো তুলতে পারবেন, খুন্তি করে তার ডিম তুলতে পারবেন না। ভালো করে নেড়ে দেবো, ঝাল মশলা স্পাইস তেল নুন ঝাল সব ভেতরে ফুটো দিয়ে ঢুকে পড়বে, ফলে খেতেও ভালো লাগবে। ঢাকা দিয়ে দিলাম, এও খুলে দেখি, প্রায় গ্রেভি গ্রেভি টাইপের হয়ে গিয়েছে দেখছি। 15 মিনিট বসানোর পর তুললাম হালকা হালকা গ্যাসে, প্রায় হয়ে গিয়েছে। তো এবার নামানোর টাইম চলে এসছে এবং সার্ভ করার টাইমও চলে এসছে। হেভি ইয়ামি, চলুন কে আসি। দারুণ গ্রেভি হয়েছে, দারুণ গ্রেভি, হেভি হেভি, হেভি টেস্ট। এবার দেখছেন 4টে বাটিতে 4টে ডিম, সুন্দর করে ডিম কারিটা রেডি করেছি। এই যে খাওয়া চলছে। আহ, আহ, বড় হাঁ হয়, বড় হাঁ, এইটুকু হাঁ হবে না, পুরোটা ঢোকাতে হবে, আরো বড় হাঁ।